বাংলাদেশের রাজপথে নেমেছে সেনাবাহিনী। ঢাকা সহ বাংলাদেশের একাধিক জায়গায় সেনাবাহিনীর ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা ডক্টর ইউনূস সরকারকে নিয়ে একটি চরম বাস্তবতা সম্পন্ন রিপোর্ট প্রকাশ করেছে। যদিও আমরা যা জানছি, আমরা যা দেখছি, শুনছি, তার সবই এখানে উঠে এসেছে, নতুন তেমন কিছু নয়। তবে পর্দার আড়ালে কি ঘটতে যাচ্ছে তার একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে। নাটক, তস্য নাটক, আবার নাটক। নিজেই ক্ষমতা ধরে রাখার পর আচমকা ভিন্ন সুরে গান ধরেছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। তাকে নাকি কাজ করতে দেওয়া হচ্ছে না, এমন দাবিতেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ভারত বিরোধিতা একেবারে বাড়িয়েছিল বাংলাদেশ, সেক্ষেত্রে ভারত এই টাইটটা দিতে বাধ্য হয়েছে এবং এই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে কিছুদিন পরে এবার বাংলাদেশের দুর্ভিক্ষ দেখা যেতে পারে, এমনটাই বলছেন শিল্পপতিরা। সবসময় খালি কি নির্বাচন নির্বাচন নির্বাচন, এই নির্বাচন ছাড়া আর কোনো আমি কই এই দল আমিও বিএনপি করতাম না, করার কিছু নাই, কিন্তু এখন আমার মন থেকে বিএনপি থেকে ভিন্ন হয়। শুধু প্রত্যেকটা দলের মধ্যে এখন ভিন্ন হয়, কিছু জন জানেন। জামাতে ইসলামের সাথে সেনা প্রধানের যে গোপন মিটিং হয়েছে, সেই মিটিং এ কি আলোচনা হয়েছে? সচিবালয়ের উত্তেজনা বহু গুণ বেড়েছে আজকে, এবং আজকে অনেকগুলো ঘটনা ঘটেছে। একটা ঘটনা হচ্ছে সচিবালয়ে কার্ডধারী কোনো সাংবাদিককেও ঢুকতে দেওয়া হয়নি। সচিবালয়ে আজকে গতকালকেই দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, অর্থাৎ সচিবালয়ে কোনো দর্শনার্থী ঢুকতে পারবে না। সচিবালয়ের আশেপাশে 144 ধারা জারি করা হয়েছিল, সেখানে সভা সমাবেশ মিছিল মিটিং। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতির আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা না বেরিয়ে চলুন সম্পূর্ণ সেই ভিডিওটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, ভিডিও শেষে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। আসুন আমরা তাহলে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। সহ বাংলাদেশের একাধিক জায়গায় সেনাবাহিনীর ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করেছে। কিন্তু কেন হঠাৎ সেনাবাহিনী এভাবে রাস্তায় নামলো? আসলে বিগত কয়েক মাসে বাংলাদেশে বারবার নির্বাচনের দাবি উঠেছে। দ্রুত নির্বাচনের দাবিতে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, যার মধ্যে অন্যতম বিএনপি। এবার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ডেডলাইন দিয়ে দিল বাংলাদেশের সেনাবাহিনীও। ফলে প্রবল চাপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। নিজের ক্ষমতা ধরে রাখতে হলে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় বসে থাকতে হবে, নতুবা দেশের রাষ্ট্রপতি হয়ে আরো 5 বছর ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। কিন্তু ভয় একটাই, আওয়ামী লীগের পুনরায় উত্থান এবং বিদেশ ও দেশের মধ্যে ক্রমাগত নির্বাচনের জন্য চাপ সৃষ্টি মোহাম্মদ ইউনূসকে বিচলিত করেছে। এই পরিস্থিতিতেই তিনি পদত্যাগের নাটক করে একটা চেষ্টা করেছিলেন দেশের ভিতরের হাওয়া বোঝার জন্য। কিন্তু তারপর বিএনপির নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি বুঝে যান তার পাশে বিএনপি নেই। ফলে তিনি এবার আওয়ামী লীগকেই ঢাল করে নতুন চাল দিলেন। রবিবার বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঢাকায় নিজ সরকারি বাসভবনে বৈঠকে বসেছিলেন মোহাম্মদ ইউনূস। সেই রাতেই বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিক সম্মেলনে ওই বৈঠকের নির্যাস তুলে ধরে বলেন, আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করার পরে সে দেশের ভিতরে ও বাইরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য এবং গোলামিতে ফেরত নিয়ে যাওয়ার জন্যই এইসব করা হচ্ছে। আমি প্রফেসর ইউনূসকে কোট করছি, উনি যেটা বলেছেন, আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকম ভাবে পারে চেষ্টা করছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি, এটা যেন সামনের দিকে যায়। বাংলাদেশের রাজনৈতিক মহলের মতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যই অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য। ফলে তিনি যে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের জুজু দেখিয়ে যে মন্তব্য করেছেন, সেটা হলো ইউনূসের প্ল্যান বি। সব দল বৈঠকে সেটাই করতে চেয়েছেন ইউনূস, যাতে স্বৈরাচারী শক্তি বলে দেখে দেওয়া আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিষিদ্ধ করায় সেনাপ্রধানের রাগের কারণ এটা বোঝানো যায়।
কিন্তু তাতেও কি চিড়ে ভিজল? সোমবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে দেওয়া এক ভাষণে দাবি করেন আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন করাতে হবে। তারেক রহমান কড়া ভাষায় জানিয়েছেন, দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান ও রাগ বিরাগের কোনো সুযোগ নেই। ডিসেম্বরের মধ্যেই দেশের জাতীয় নির্বাচন করতে হবে। জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। কিন্তু এটি আজকে বিভিন্ন বক্তার বক্তব্যেও ফুটে উঠেছে কথাটি। তবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিস্ট তাবেদার অপশক্তির পুনর্বাসনের পথরোধ করা সম্ভব। আমরা নিজ নিজ দলীয় আদর্শ এবং কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রক্রিয়া বা পদ্ধতিগত বিরোধ দৃশ্যমান হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ উত্থান মোকাবেলায় একতরফা ইস্যুতে বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ বিগত 5ই আগস্টের মতনই ঐক্যবদ্ধ। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ, দিন, সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তাৎপর্যপূর্ণভাবে সোমবার বাংলাদেশের সেনাবাহিনীও এক সাংবাদিক সম্মেলন করে। সোমবার সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিবুল দৌলা এবং মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুল দৌলা বলেন, যেভাবে কথা আসছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ রয়েছে, মিডিয়াতে বিষয়টি যেভাবে আসছে এরকম আসলেই কিছু হয়নি। আমরা একে অপরের সঙ্গে সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে কাজ করছি। এটা ভুলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। আমরা যেন এটাকে এমনভাবে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে। এটা কখনোই নয়। সংস্কার সেনাবাহিনী একই সাথে কাজ করছে এবং ভবিষ্যতেও আমরা আরও সুন্দরভাবে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলতে পারেন। এইটা নিয়ে এত আমরা যেইভাবে চিন্তা করছি সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখছি মিডিয়াতে, let us not interpret in this manner. এরকম আসলে কিছু হয়নি। অন্যদিকে রাখাইন মানবিক করিডোর নিয়েও এদিন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। আর পাহাড়ি যে একটি দলের কথা বলেছেন, এটা আপনারাই জানেন, এটি একটি আত্মস্বীকৃত টেররিস্ট দল যারা সংঘাতপূর্ণ কাজ করে থাকে। সো তাদেরকে নির্বাচনে যুক্ত করা সমীচীন নয় বলে আমরা মনে করি। ওয়াকিবহাল মহলের মতে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। দেশ ও বিদেশে সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং প্রধান উপদেষ্টা